চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশন করছেন অব্যাহতিপ্রাপ্ত এসআইরা। সোমবার বিকেল 4টায় এ অনশন শুরু করেন তারা। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। প্রসূন, দেখুন, 40তম সাব ইন্সপেক্টর ক্যাডেট যে ব্যাচের প্রশিক্ষণ চলছিল, আমরা সবাই জানি যে এই প্রশিক্ষণ চলা অবস্থায় বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে 321 জন চাকরি প্রার্থীকে এসআই পদের যারা চূড়ান্ত প্রশিক্ষণ দিচ্ছিলেন তাদেরকে কিন্তু অব্যাহতি দেওয়া হয় এবং এরপর থেকেই নানা মহল থেকে এই বিষয় নিয়ে কিন্তু সমালোচনা শুরু হয় যে ক্যাডেটদের যখন চূড়ান্ত প্রশিক্ষণ চলছিল রাজশাহীতে, ঠিক তখনই তাদেরকে কেন অব্যাহতি দেওয়া হলো, তাদের মূলত অপরাধ কী ছিল। এরপর থেকেই যারা বাদ পড়েছেন সেই 321 জনের পক্ষ থেকে কিন্তু আন্দোলন করে আসছেন। তারা কখনো মানববন্ধন করছেন, কখনো বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সেই সমাবেশ থেকে তারা দাবি করেছিলেন যে যেভাবেই হোক তাদেরকে আবার পুনর্বহাল করতে হবে চাকরিতে, তাদেরকে প্রশিক্ষণ শেষ করে তাদেরকে পুনর্নিয়োগ দিতে হবে। তো এর পরপরেই গত 5 এবং 6 জানুয়ারি তারা সচিবালয়ের সামনে প্রথম আন্দোলন করে এবং আন্দোলন করার পরে তারা কিন্তু স্বরাষ্ট্র সচিব যিনি রয়েছেন নাসিবুল গনি, তার সাথে দেখা করে তারা একটি স্মারকলিপি দেন এবং আমরা যারা সচিবালয়ে সংবাদ সংগ্রহ করি, আমাদেরকে এই অব্যাহতি দেয়া যারা আন্দোলনকারী চাকরি প্রার্থী তারা আমাদেরকে স্পষ্টই জানিয়েছিলেন যে স্বরাষ্ট্র সচিব তাদেরকে একটি আশ্বাস দিয়েছিলেন যে তাদের এই যাচাই বাছাই করে তাদেরকে আবার পুনরায় তাদেরকে চাকরিতে বহাল করবেন। ঠিক তারপর থেকে আর এই বিষয়ে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকেও কোনো তথ্য কিন্তু আপডেট তথ্য দেওয়া হয়নি, সাংবাদিকদেরও দেওয়া হয়নি এবং যারা আন্দোলন করছিলেন তাদেরকেও দেওয়া হয়নি। এরপরে ঠিক গতকাল অর্থাৎ সোমবার তারা সচিবালয়ের সামনে আবার যে 321 জন যারা বাদ পড়েছেন সেই বাদ পড়া প্রার্থীরা তারা কিন্তু আবার কালকে অবস্থান ধর্মঘট করেছে, তারা এখানে বিক্ষোভ সমাবেশ করেছে এবং গতকাল এই বিকেলের দিকে তারা একটি ঘোষণা দিয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত তারা মূলত এখানে আমরণ অনশন চালিয়ে যাবেন। সেই আমরণ অনশন আজকে থেকে শুরু হয়েছে এবং 321 জন যারা বাদ পড়েছেন তারা কিন্তু সচিবালয়ের সামনেই অবস্থান করেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে যে জানিয়েছেন তারা সরকারের ঠিক সংশ্লিষ্ট যে দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা আবার সেই বার্তাটি পৌঁছাবেন যে তাদেরকে পুনর্বহাল না করা হলে, চাকরিতে তাদেরকে পুনরায় নিয়োগ না দেওয়া হলে তারা এই আমরণ অনশন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না তাদের পুনর্নিয়োগের একটি সঠিক তথ্য না দেওয়া হয় সে পর্যন্ত তারা এই আমরণ অনশন ভাঙবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এখানে রয়েছি, তারা আমরণ অনশন করে যাচ্ছেন। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে বার্তাটি দেবেন তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি জানায় সেটি আমরা হয়তো এর পরবর্তীতে আমরা সরাসরি জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। সচিবালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী প্রসূন আশিস।